হাই গাইস, আমি পলাশ ম্যাথ গাইড চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকে চলে এসেছি টেনের বিষয় সংক্রান্ত গতিবেগ সংক্রান্ত কিছু অঙ্ক নিয়ে। তো অঙ্কগুলো দেখো, খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা এবং চাকরির পরীক্ষাতে আসে। তো আলোচনা করি। প্রথম রয়েছে একটি ট্রেনের দেখো বেগ দিয়ে দিয়েছে 60 কিলোমিটার/আওয়ার প্রতি ঘন্টা, 6 সেকেন্ডে বা একটি পোল অতিক্রম করে। তো তবে ট্রেনের দৈর্ঘ্য কত? তো কিছু বিষয় মনে রাখার আছে, সেগুলো আমি আলোচনা করি আগে। পোল, খুঁটি, কোনো বস্তু, ব্যক্তি এই সমস্ত অতিক্রম করার অর্থই হচ্ছে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তো 6 সেকেন্ডে ও অ্যাকচুয়ালি পোল অতিক্রম করছে মানে কি নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করছে। ঠিক তেমনি প্ল্যাটফর্ম, ব্রিজ, ট্রেন, লম্বা কোনো দৈর্ঘ্য বিশিষ্ট বস্তু অতিক্রম করার অর্থ হচ্ছে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম, ব্রিজ অথবা ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করা। তো আমরা এটা জানতে পারলাম কি 6 সেকেন্ডে ট্রেনটি পোল অতিক্রম করছে মানে কি নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করতে। তার মানে কি 6 সেকেন্ডেও যেই পথটা যাচ্ছে সেটাই নিজের দৈর্ঘ্য। তো প্রশ্নে দিয়ে দিয়েছে 60 কিলোমিটার/আওয়ার। তো 1 আওয়ার মানে কি 3600 এটা আমি ঘন্টাটাকে সেকেন্ড 3600 সেকেন্ড। ট্রেনটি কতটা যায় 60 কিলোমিটার, এটাকে আমি কী করেছি মিটারে নিয়ে নিয়েছি। তাহলে এত সেকেন্ডে এত মিটার যাচ্ছে, 1 সেকেন্ডে কত, 6 সেকেন্ডে কত। তো 6 সেকেন্ডে যাচ্ছে 100 মিটার। তার মানে কি ট্রেনের দৈর্ঘ্যটা 6 সেকেন্ডে 100 মিটার, অ্যান্সার আমি পেয়ে গেছি। ঠিক আছে, তো ট্রেনটি পোল অতিক্রম করছে মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, এবং 6 সেকেন্ডে পোল অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করলো। তাহলে আশা করি প্রশ্নটার সমাধান তোমরা পেয়ে গেলে। এর পরবর্তী যেটা নিয়ে আলোচনা করছি সেটা আরও গুরুত্বপূর্ণ, এবং সেটা একটু দেখে নাও। সেটা কি দেখো, একটি ট্রেন লেন দিয়ে দিয়েছে কত 100 মিটার, এবং তার স্পিডটা দিয়ে দিয়েছে 60 মিটার, 60 কিলোমিটার/আওয়ার। আবার অপর একটি ট্রেনে দিয়েছে 120 মিটার এবং স্পিড দিয়ে দিয়েছে 50 কিলোমিটার/আওয়ার। তো আমার দুটো ট্রেন রয়েছে, দুটোরই কী লেন দিয়ে দিয়েছে এবং স্পিড দিয়ে দিয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে সেটা, যেটা খুব গুরুত্বপূর্ণ, যে যদি একই দিকে চলতে থাকে তাহলে একে অপরকে অতিক্রম করতে কত সময় লাগবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যদি বিপরীত দিক থেকে আসতো তাহলে একে অপরকে অতিক্রম করতে কত সময় লাগবে। তো এটা তো কনফার্ম যে একে অপরকে অতিক্রম করা মানে দুজনের দৈর্ঘ্য অতিক্রম করা, তার মানে 100 প্লাস 120, তাহলে টোটাল আমাকে এই দৈর্ঘ্যটা অতিক্রম করতে হবে। কিন্তু সূত্রটা হচ্ছে, মনে রাখবে একই দিকে যাত্রা করলে দুটো গতিবেগ বিয়োগ হবে, তার মানে 60 মাইনাস 50। আর বিপরীত দিক থেকে যখন যাত্রা করবে তখন এই দুটো যোগ হয়ে যাবে, কারণ একজন এইদিকে যাচ্ছে একজন ওইদিকে যাচ্ছে, যত সময় যাবে এদের দূরত্ব বাড়বে না, তাই এখানে যোগ হবে। তো এবার আসি সমাধানটা নিয়ে। দেখো, প্রথম সমাধানটা দিয়েছে একই দিকে যখন যাত্রা করা হয় সেই সময় দুটি ট্রেনের ব্যবধান কত হবে, পার/আওয়ার বা প্রতি ঘন্টা বা 3600 সেকেন্ডে দূরত্ব কতটা বেড়ে যাবে, 60 মাইনাস 50, যখন একই দিকে যাচ্ছে, এই যেটা একই দিকে যাচ্ছে তখন। তাহলে তার মানে কি 10 কিলোমিটার, 10 কিলোমিটারকে আমি মিটারে করে নিয়েছি। তার মানে কি 10,000 মিটার দূরত্ব বাড়ে কখন 3600 সেকেন্ডে। তাহলে 1 মিটারে কত, আর 220 মিটারে কত। 220 কেন দিচ্ছি না, যেহেতু একে অপরকে অতিক্রম করা মানে কি দুটো ট্রেনেরই দৈর্ঘ্য অতিক্রম করছে, তাহলে তাতে সময় লাগছে কত 79.2 সেকেন্ড। বোঝা গেল? তাহলে একে অপরেরকে অতিক্রম করছে কিন্তু একই দিকে যাত্রা, একই দিকে যাত্রা হলে যার গতিবেগ বেশি আর যার গতিবেগ কম বিয়োগ হবে। এবার আসছে দ্বিতীয় প্রশ্নটা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিপরীত দিক থেকে যদি আসতো। তো বিপরীত দিক থেকে যদি আসতো তাহলে কী হতো, দেখো বিপরীত দিক থেকে এলে পরে কী হবে, দূরত্ব তো একই 100 প্লাস 120, কিন্তু কী হবে এটা যোগ হবে। কেন হবে না, দুজনের গতিবেগ তো আলাদা, আর যত সময় যাবে তাহলে কি দূরত্ব বাড়বে না, একজনা যে দিক থেকে আসছে আরেকজনা উল্টো দিক থেকে, দূরত্ব বাড়বে। তাহলে টোটাল যদি আমি দেখি এদের ব্যবধানটা কত হয়ে যাচ্ছে তখন 60 প্লাস 50 করলে হয় 11,000 এত মিটার, যাই হোক। তাহলে এত মিটার দূরত্ব বাড়ে 1 আওয়ার বা 3600 সেকেন্ড। তাহলে 1 মিটার দূরত্ব কত হচ্ছে ডিভাইডেড হবে, তাহলে এত মিটার দূরত্ব বাড়তে তো কাটাকুটি করলে যোগ করলে যাই হোক 7.2 সেকেন্ড আসছে। তা বিপরীত দিক থেকে একে অপরকে অতিক্রম করতে 7.2 সেকেন্ড সময় লাগবে। তো আশা করি বুঝতে পেরেছো, কোথাও কনফিউশন থাকলে জানাবে। এখনকার পর্যন্ত ভিডিওটা এখানেই শেষ করলাম। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, যদি উপকার হয়ে থাকে তো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।